বলছি ডালুদা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইস্তফা দিয়েছে। ঈসা খান চৌধুরীর নাম উঠে আসছে সভাপতি হিসেবে প্রদেশ কংগ্রেসের, কি বলবেন? মালদা প্রদেশ কংগ্রেস সভাপতি পদের জন্য ঈসা খান চৌধুরী কোনো অভিজ্ঞতা নেই, দক্ষ ব্যক্তিকে সভাপতি পদ দেওয়া উচিত। অধীর চৌধুরী নিয়েও স্পষ্ট করলেন না মত। বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা মালদা জেলা কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী এহেন মন্তব্য করেন। জানি না আমি এই নাম আসছে কিনা। আর অধীর চৌধুরী বলছে আমি ইস্তফা দেয়নি। এখন এই দুয়ের মধ্যে যারা আছেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ঠিক করবে। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বলছি ঈসা হলে ভালো হয়? ঈশার তো অত অভিজ্ঞতা নাই। ঈসাকে যদি দায়িত্ব দেয়, আপনি কি আশা করবেন ঈসার কাছ থেকে? আমি বলবো ইট ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। খারাপ ভালো করে কাজ করতে হবে। কেন ঈসাকে মনে করছেন যে ঈসা চালাতে পারবে না? না না, এটা নতুন হলো না। কার থাকা উচিত, কি মনে করছেন কার থাকা উচিত প্রদেশ কংগ্রেস সভাপতি পদে? অনেকে আছে, এখন দেখা যাক। অধীর চৌধুরী কি থাকা উচিত মনে করছেন? ওটা বলছে যে আমি রিজাইন করিনি, তাহলে তো থাকা উচিত। দেখে আসতে আসতে হ্যাঁ, ঈসাকে পরিণত মনে হচ্ছে না কেন আপনার? পরিণত মানে লাইফ এক্সপিরিয়েন্সের কথা। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।